আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করে দেখাবো আটা ছাড়া মজাদার তেলের পিঠা। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। প্রথমে একটি বাটিতে 1 কাপ সুজি নিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দাটি স্কিপ করে দিতে পারেন। লবণ স্বাদ মতো, চিনি 1 কাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এরপর 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। 20 মিনিট রেস্টে রাখবো। 20 মিনিট পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। গোলাগুলো আবারও ভালোভাবে নেড়েচেড়ে তৈরি হয়ে গেলে এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল হালকা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে তেলে চামচটা ডুবিয়ে নিচ্ছি। তেলে গোল চামচ ডুবিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গোলাগুলো। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই রেসিপিটি বানাচ্ছি। আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই রেসিপিটি খেতে অনেক মজার। ছোট বড় সবাই পছন্দ করবে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন রেসিপিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আশা করছি ভালো লাগবে। সবগুলো রেসিপি আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চুলা মিডিয়াম লো হিটে রেখে রেসিপিগুলো ভেজে নেব। যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি। সুন্দর একটি কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো রেসিপি আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।